নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার বাংলা জেনারেল LCC 2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি তোমাদের বলেছিলাম যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেখতে কেউ মিস করবে না, 100% কাউন্ট পেয়ে যাবে। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কাউন্ট পাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বো। পাস করতে গেলে এবং ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। এই সাজেশনটা কেউ মিস করবে না। যে মিস করবে আমি মনে করি সে সব থেকে বড় ভুল করবে। যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন বলে রাখছি, কেউ মিস করবে না। আমি যেগুলো বলবো শুধু সেগুলোই পড়ো। এই পেপার তোমাদের রয়েছে সাময়িক পত্র ও কথা সাহিত্য, উপন্যাস, ছোট গল্প। উপন্যাসটা অবশ্যই পড়বে, রজনী উপন্যাস, এবং ছোট গল্প টেক্সট করা পড়ো, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। শর্ট কোশ্চেন আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা সার্চ করে দেখে নেবে, শর্ট কোশ্চেন পেয়ে যাবে। আর টেক্সট পড়ো, 5 এবং 1 তোমাদের মোটামুটি টেক্সট থেকে হয়ে যাবে। টেক্সটের কোনো বিকল্প নেই, টেক্সট অবশ্যই খুব ভালো করে পড়ো। টেক্সট পড়লে আর অন্য কিছু প্রয়োজন নেই, যা পড়ুক না কেন বিষয়বস্তুগুলো লিখে দিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে মডিউল 1-এ কি রয়েছে? সাময়িক পত্র থেকে লিখে নাও পরিচয় পত্রিকা। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পরিচয় পত্রিকার গুরুত্ব বা অবদান আলোচনা করো। এই প্যাটার্নে কোশ্চেন হবে সব কটা, 10 মার্ক। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পরিচয় পত্রিকার অবদান বা গুরুত্ব। কল্লোল পত্রিকা, তত্ত্ববোধিনী, সংবাদ প্রভাকর, সবুজ পত্র। ক্লিয়ার? 10-এর জন্য। এখান থেকে সুপারস্টার মারো। পরিচয় পত্রিকা, পরিচয় তত্ত্ববোধিনী, সুপারস্টার মারো। বোঝা গেছে? পরিচয় পত্রিকা, তত্ত্ববোধিনী, এটা সুপারস্টার মারো। পরিচয় পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, তারপরে কল্লোল। এই 3টে করো, 10-এর জন্য এই 3টেই করো। পরিচয়, তত্ত্ববোধিনী, কল্লোল। পরিচয়টাকে মুখস্থ করো, তারপর তত্ত্ববোধিনী, তারপর কল্লোল। খুব সহজ, বিষয়বস্তু লিখতে পারবে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু চিন্তা নেই, হয়ে যাবে, খুব সহজ। বোঝা গেছে? তাহলে পরিচয়, তত্ত্ববোধিনী, কল্লোল। আগে পরিচয়টা মুখস্থ করবে, তারপর তত্ত্ববোধিনী, তারপর কল্লোল। 5-এর জন্য করবে ভারতী, 5-এর জন্য ভারতী, 5-এর জন্য। তারপরে হচ্ছে সংবাদ প্রভাকর, 5-এর জন্য ভারতী, সংবাদ প্রভাকর। বোঝা গেছে? আর অতিরিক্ত করে রাখবে, একটু দেখে রাখবে, একবার কি দুবার বেশি পড়তে হবে না। কবিতা কালিকলম 1-2বার দেখে রাখবে। হলো? মনোযোগ দিয়ে শোনো, আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে কি বলছি, কেমন ভাবে বলছি, কোন সিস্টেমে, কোন প্যাটার্নে বলছি। আমি সুপারস্টার মারবো, অর্থাৎ বেশি স্টার মারবো, কম স্টার মারবো, অল্প স্টার মারবো, তেমনভাবেই তোমরা ফলো করবে। ক্লিয়ার? তাহলে সাময়িক পত্র থেকে হলো। এবার যাবো রজনী উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। টেক্সটটা আগে পড়ো, আমি আগেও বলেছি, আবার বলছি। টেক্সটের কোনো বিকল্প নেই। টেক্সট পড়লে তোমাদের অন্য কিছু প্রয়োজন হবে না। এখান থেকে করবে সুপারস্টার মারো। রজনী উপন্যাসের নামকরণ, এখনই মুখস্থ করো। ভিডিওটা দেখার পরে রজনী উপন্যাসের নামকরণটা মুখস্থ করো। রজনী উপন্যাসের নামকরণ ভেরি ইম্পর্টেন্ট। সুপারস্টার মারো রজনী উপন্যাসের নামকরণ। তারপরে শচীন্দ্র চরিত্র, তারপর রজনী চরিত্র, তারপর লবঙ্গলতা। এই 4টে মুখস্থ করো, 2টো পেয়ে যাবে। নামকরণটা খুব ভালো করে করো। তাহলে নামকরণটা খুব ভালো করে করো, সুপারস্টার মারো। তারপর হচ্ছে শচীন্দ্র চরিত্র বা নায়ক বিচার, তারপরে লবঙ্গলতা, তারপর রজনী। শচীন্দ্র, লবঙ্গলতা, রজনী। কি যদি 2টো করো, অন্তত যদি 2টো করো বা 3টে করো, তাহলে নামকরণ তো অবশ্যই করবে রজনী আর লবঙ্গলতা। ক্লিয়ার? তাহলে নামকরণটা আগে মুখস্থ করো, খুব ভালো করে মুখস্থ করো নামকরণ, তারপরে রজনী খুব ভালো করে করবে, তারপর লবঙ্গলতা, তারপর শচীন্দ্র বা নায়ক বিচার। খুব ভালো কোশ্চেন, দামি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। বোঝা গেছে? আবার বলছি টেক্সট পড়লে আর কারোর প্রয়োজন পড়বে না, কোনো নোটস অতটা বেশি মুখস্থ করতে হবে না, 1-2বার নোটস পড়লে হয়ে যাবে। টেক্সটের বিষয়বস্তু জানা থাকলে দেখবে এগুলো লিখতে পারবে। তাই টেক্সটের উপর জোর দাও। টেক্সটের কিন্তু কোনো বিকল্প হয় না, আমি সবসময় জোর দিই টেক্সট। 5-এর জন্য করবে এখান থেকে আখ্যান কৌশলের ব্যবহার, পাশ্চাত্য প্রভাব, রজনী উপন্যাসের পাশ্চাত্যের প্রভাব, রজনীর গৃহত্যাগের কারণ, খুব ভালো প্রশ্ন এটা, রজনীর গৃহত্যাগের কারণ, অমরনাথ চরিত্র, রোমান্স প্রবণতা। রজনী উপন্যাসের রোমান্স প্রবণতা উপন্যাসকে দুর্বল করেছে কিনা তা আলোচনা করো। রজনী উপন্যাসের রোমান্স প্রবণতা উপন্যাসকে দুর্বল করেছে কিনা তা আলোচনা করো। হরলাল চরিত্র, এখানে 5-এর জন্য দেখে যাও।
5 নিয়ে বেশি ভাবতে হবে না, 5 দেখবে একবার দুবার পড়লে হয়ে যাবে। আপনি একটু যদি কারো টেক্সট পড়া থাকে, টেক্সট পড়া থাকলে 5 তোমাদের কোনো চিন্তা নেই, টেক্সট যদি পড়া থাকে। ক্লিয়ার? তাহলে আখ্যান কৌশলের ব্যবহার, পাশ্চাত্য প্রভাব, রজনীর গৃহত্যাগের কারণ, অমরনাথ চরিত্র, রোমান্স প্রবণতা উপন্যাসকে দুর্বল করেছে কিনা, আর হরলাল চরিত্রটা। ক্লিয়ার? এবারে যাব ছোট গল্প। ছোট গল্প তো খুব ভালো ছোট গল্প তোমাদের দিয়েছে, খুব ভালো ভালো ছোট গল্প এবং সহজ, বেশি জটিলও নেই। আদাব আর ছোট লোক, এই দুটো সুপারস্টার মানো। আদাব গল্প, যাই কোশ্চেন পড়ো না কেন প্রত্যেকটা থেকে একটা করে নোটস মুখস্থ করো, প্রত্যেকটা থেকে। টেক্সট পড়ছো, টেক্সট অবশ্যই পড়ছো, আমি মনে করি সবাই পড়েছো, পড়তে হবে, পড়বে, কিন্তু একবার করে অন্তত পড়েছো বা পড়বে। সাম্প্রদায়িক সম্প্রীতির যে প্রেক্ষাপট আদাব গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো। ছোটলোক গল্পে প্রকৃত ছোট লোকটিকে তার পরিচয় দেয়। ছোটলোক গল্পে রাঘব সরকারের চরিত্র, এই দুটো সুপারস্টার মারো। তারপরে স্টার মারবে, অল্প স্টার মারবে টোবাটেক সিং গল্পের টোবাটেক সিং চরিত্র বা নামকরণ, টোবাটেক সিং এর চরিত্র বা নামকরণ। ক্লিয়ার? অতিরিক্ত করে রাখবে চোর গল্পে মদন চরিত্র বা চোর গল্পের নামকরণ। এই সুপারস্টার মারছো তাহলে আদাব আর ছোট লোক। ক্লিয়ার? এখান থেকে সুপারস্টার মারছো আদাব আর ছোট লোক, তারপরে হচ্ছে টোবাটেক সিং। ব্যাস, এবারে চোরটা দেখে রাখবে, দেখবে এগুলো আবার 5এও এসে যাবে। এবার 5-এর জন্য তাও আমি কিছু দিয়ে দিচ্ছি কি না, রেকর্ড গল্পের বৈশিষ্ট্য, শকুন্তলা দেবী চরিত্র, অর্থাৎ অন্তঃসলীলা গল্পে শকুন্তলা দেবী চরিত্র, টোবাটেক সিং এর চরিত্র, প্রকৃত। আবার যদি ছোট লোকটা 10-এ না আসে তাহলে 5-এও এসে যেতে পারে। প্রকৃত ছোট লোক গল্পে রিক্সাওয়ালার চরিত্র বা রাঘব সরকার চরিত্র, কি প্রকৃত ছোট লোককে রাঘব সরকার ঘুরিয়ে ফিরিয়ে আসে। চোর বাজার, চোর চরিত্রের মনস্তত্ত্ব, মাঝি চরিত্র, আদাব গল্পে মাঝি চরিত্র। টেক্সট পড়া থাকলে নোটস পড়তে হবে না, এই রিক্সাওয়ালা বা মাঝি এগুলো করতে হবে না, 5-এর জন্য এইগুলোই করো। ক্লিয়ার? রেকর্ড গল্পের বৈশিষ্ট্য, শকুন্তলা দেবী চরিত্র, টোবাটেক সিং এর চরিত্র, প্রকৃতি ছোট লোককে বা রাঘব সরকার, আর রিক্সাওয়ালা চরিত্র, চোর বাজারের পরিচয় দাও, রেকর্ড গল্পে যে চোর বাজারের পরিচয়টা। বা অন্তঃসলীলা গল্পে শকুন্তলা দেবীর বাড়ির পরিচয় বা কফি হাউসের বর্ণনা, দেখবে ওখানে রয়েছে কফি হাউসের বর্ণনাটা 5-এর জন্য। অন্তঃসলীলা গল্পে কফি হাউসের বর্ণনা বা তার বাড়ির পরিচয়, চোর চরিত্রের মনস্তত্ত্ব বা মদন চরিত্র, এরকমভাবে পড়ো। একবার কি দুবার, যাদের কাছে যা নোটস আছে একবার বা দুবার পড়লে হয়ে যাবে, বুঝা গেছে? একবার বা দুবার পড়লে ক্লিয়ার। টেক্সটের কোনো বিকল্প নেই, টেক্সট পড়লে কিচ্ছু প্রয়োজন হবে না। আবারও বলছি, আমি যেগুলো বললাম, যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই ফলো করো, তেমনভাবেই নোটসগুলো মুখস্থ করো, তেমনভাবেই পড়াশোনা করো। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, মিলিয়ে নাও তোমরা। এখান থেকে সাময়িক পত্র থেকে করবে, অর্থাৎ মডিউল 1 থেকে করবে তোমরা পরিচয় পত্রিকা, কল্লোল, তত্ত্ববোধিনী 3টে। এখান থেকে করবে নামকরণ, শচীন্দ্র, রজনী, লবঙ্গলতা। এখান থেকে আদাব, রেকর্ড, অতিরিক্ত হচ্ছে টোবাটেক সিং, এই কটা। তার থেকে আরো কমিয়ে দিলাম, সুপারস্টার মেরে নাও, 3টে আগে মুখস্থ করো, রজনী উপন্যাসের নামকরণ, আদাব, ছোট লোক, পরিচয়, তত্ত্ববোধিনী, এই কটা সুপারস্টার মেরে মুখস্থ করো। তারপরে কল্লোল করবে, লবঙ্গলতা, রজনী করবে, তারপরে বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক যেমনভাবে বললাম, যেমনটি বললাম তেমনভাবে ফলো করো। খুব মনোযোগ দিয়ে কিন্তু কথাগুলো শুনবে। আমি সমস্ত পেপার দেবো, আমি কেমনভাবে বলছি, কি প্যাটার্নে বলছি, কি সিস্টেমে বলছি, ঠিক তেমনভাবে পড়াশোনা করবে, তেমনভাবে ফলো করবে। কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। বোঝা গেছে? আমি যে ভিডিওগুলো করবো সেগুলো কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, তাহলে জিনিসটা বুঝতে পারবে। আমি এমন নয় শুধু 2-3টে নোটস মুখস্থ করে যাবো। যেগুলো সুপারস্টার মারো সেগুলো আগে মুখস্থ করো, সেগুলো একদম জেনুইন করে মুখস্থ করবে। আর যেগুলো অল্প স্টার মারো সেগুলো অল্প পড়ে যাবে, রিডিং দিয়ে যাবে, যেন লিখতে পারো। এইটা মাথায় রাখবে, যেন আমি লিখতে পারি, যেন নামাতে পারি, ঠিক তেমনভাবেই কিন্তু ফলো করতে হবে। চিন্তা নেই, বাকি পেপারগুলো আমি দিয়ে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত পেপারগুলো আমি দিয়ে দেবো।